আপনি এখানে দুটো বিষয় কিন্তু আলাদা। একটা হচ্ছে আপনি চেতনার রাজনীতি করে সেটাকে ব্যবহার করে ক্ষমতায় থাকা, এবং একজন মানুষ সে যে কাজটা করেছে তাকে তার ক্রেডিট দেওয়া। আপনি কি এটা মনে করেন যে আপনি বলেন কাজ করার সময় আপনার এই স্বাধীনতা আন্দোলনের আগে তো আপনার ভাষানি ছিল, আপনি কি একদিন ভাষানি বলছেন, একদিন শেখ মুজিব বলছেন, একদিন জিয়াউর রহমান বলছেন, নাকি প্রতিদিন আপনি একটা বলছেন? You understand me? না, এখানে এটা আমার বলার আছে যে যখন আপনি ইতিহাস তুলে ধরবেন তখন সকলের আপনি যাদের নাম বলছেন তাদের নাম বলতে হবে, কিন্তু যখন আপনি পার্টিকুলার দল করছেন এবং তাকে শ্রদ্ধা করে করছেন তখন তো সেই জায়গা থেকে রাজনীতি তো করলেন আপনি, মানে আপনি পার্টিকুলার পিক এন্ড চুজ। আমি যখন বলবো নাহিদ ইসলাম এক দফার ঘোষক, আমি বললাম সাপোজ 3 আগস্ট ঘোষণা করেছে যে ফ্যাসিবাদ বিরোধী কি বলে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এইটা তো ছিল ঘোষণা। আপনি পড়েন সেই সময় তো ছিল এইটাই, ফ্যাসিবাদী যে সিস্টেমটা রয়েছে এটাকে আমরা বিলোপ করতে চাই সবাই মিলে। এটার ভিত্তিতে সবাই মিলে তার পিছনে আসছে। আমি বলছি না না আমরা তো আসছি ভোটের জন্য, আর আমরা তো আসছি ব্যাংক রক্ষা করার জন্য। কিন্তু যারা লিড দিচ্ছে তারা তো বলছে না, আমাদের বাংলাদেশে ফুল সিস্টেমটা ফ্যাসিবাদী করা হয়েছে। কারণটা কি, কনস্টিটিউশন থেকে শুরু করে একদম পিওন নিয়োগ পর্যন্ত পুরো ফ্যাসিবাদী স্টাইলে চলেছে সবগুলা। একটা কালচার ডেভেলপ হয়েছে না পুরোটাই। কালচারালি আপনাকে বোঝানো হচ্ছে এইটাই বাংলাদেশি কালচার, এইটাই এইভাবেই আপনাকে পালন করতে হবে, এর বাইরে পালন করলে আপনি বাংলাদেশি না, আপনি হচ্ছেন মৌলবাদী। আচ্ছা, তাহলে আপনি বলতে চাইছেন মানে ফুল একটা, কারণ ফ্যাসিবাদী একটা সিস্টেম তো। উনি তো বিএনপি করে উনি হিজাব পড়ছে, ওটাকে তো কয়েকদিন আগে বলা হয়েছে হিজাব পড়াটা একটা জঙ্গি, কারণ এটা বাঙালির সাথে যায় না। হয়তো এইভাবে বলে নাই আপনার এই র্যাব বাহিনী, এই পুলিশ বাহিনী, এই আমার সিসিটিভি, তারা 21টা ইন্ডিকেটর দিয়ে বড় বড় লাগাইছে টাকনুর উপর প্যান পড়লে। হোয়াট ইজ দিস? আল্লাহ রাসূলের হাদিস, টাকনুর উপর প্যান পড়তেই পারে যে কেউ। এইটা একটা নাকি লক্ষণ, আপনি জঙ্গি হওয়ার লক্ষণ। হোয়াট দ্য হেল? আপনি এটা জঙ্গি হওয়ার লক্ষণ হলো একটা মানুষের? এটা আমার মনে হয় যে আমরা একটু ভুল মেসেজ যেন না যায়। স্পেসিফিক্যালি আপনি যদি ইন্টেনশনালি দেন, বাংলাদেশ মানে ন্যাচারগতভাবে জঙ্গি হতে পারবে না, কারণ এখানে এরকম জঙ্গলও নাই, এখানে কোনো পাহাড়ও নাই। মিসলেট করতে পারবে কিছু লোকের ইসলামের ইমোশন দিয়ে। এটা আমাদের আলেম ওলামাদের দায়িত্ব রয়েছে এখানে আমাদের। আপনি বলেন ওর অ্যান্ড টেরর, আমি একদিন বলেছিলাম যে এই জিনিসটা কোথা থেকে আসলো, হান্টিংটন, এটা তার মাথায় কোথা থেকে আসলো, ক্লাস অফ সিভিলাইজেশন, বার্নার্ড লুইসের আইডিয়া থেকে আসলো। বার্নার্ড লুইস, হু ইজ বার্নার্ড লুইস? বার্নার্ড লুইসের বিশাল বিখ্যাত, ইসলামের উপর সবচেয়ে বড় গবেষক,